আমি চাই তুমি সুখী থাকো, হোক সেটা আমার সাথে কিংবা অন্য কারোর সাথে। কেউ হারিয়ে গেলে যতটুকু কষ্ট হয় না, তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। ভালো থাকতে চাইলে সবসময় নিজেকে ব্যস্ত রাখুন, ভালো থাকা শিখে যাবেন। আজও এই বেহায়া মন তোমাকেই ভালোবাসে। ধৈর্য ধরো, মনকে শক্ত করো। বাস্তবতা কি, আজ যার মূল্য তোমার কাছে নেই, কাল হয়তো তাকেই সবচেয়ে বেশি প্রয়োজনে পড়বে। বাসা থেকে এক এক করে 7 বার বিয়ে ভেঙে দিয়েছি, তবুও আমি তার মন মতো হতে পারিনি। মনে রেখো, সময় সর্বদা এক অবস্থায় থাকে না। কাউকে ভালোবাসলে সেটা চিৎকার দিয়ে পুরো পৃথিবীকে জানানো যায়, কিন্তু ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলে সেই ব্যথা নীরবেই সইতে হয়। শেষবার যখন পরিবারের চাপ বেড়ে যায়, আমি তার সাথে দেখা করে বুকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেছি, তবুও আশ্রয় পাইনি। একজন প্রেমিকা হিসেবে আমি কতই না স্বপ্ন দেখেছি, তার বধূ হব, মেহেদি রাঙা হাতে তার চুমু খাবো। খারাপ সময়ের পরেই আসে ভালো সময়। প্রতিটা মানুষের মনের মাঝে লুকানো কিছু কষ্টের স্মৃতি থাকে, কেউ সেটা প্রকাশ করে, আবার কেউ নীরবে সহ্য করে। দেহের ক্ষতস্থানটা সবাইকে দেখানো যায়, কিন্তু মনের ক্ষতস্থানটা কেউ দেখে না। ছোট্ট একটা সংসার হবে, আমি রমণী হয়ে একটা ঘর স্বপ্নের মতো সাজাবো। প্রিয় মানুষটি যখন কোনো কারণ ছাড়াই অবহেলা শুরু করে, তখন বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যায়। পারিনি আমি তার মন জয় করতে, না পেরে বাবা মায়ের পছন্দ মতো বিয়ে করেছি। সম্পর্ক কখনো দূরত্বের মাধ্যমে শেষ হয় না, সম্পর্ক শেষ হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে। জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। এই জগতে তারাই বেশি কষ্ট পায় যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে যায়। একটু কষ্টতে যে মানুষ কেঁদে ফেলে, সে একটু সরল মনের মানুষ হয়, আর সরল মনের মানুষ ধোকাটা বেশি খায়। আমি কেন বলবো তাকে যে আমার সাথে কথা বলো? সে কি জানে না আমি তাকে ছাড়া থাকতে পারি না? কিছু কিছু মানুষ আমাদের জীবনে হঠাৎ করে এসে হঠাৎ করে চলে যায়, শুধু না ভুলার মতো কিছু স্মৃতি রেখে চলে যায়। তাই এই বিশ্বাসঘাতকতার স্মৃতিটুকু আঁকড়ে ধরেই বিয়ের পিঁড়িতে বসলাম। যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কাটাতে শিখতে হয়। চিনি না জানি না এমন একটা মানুষের সাথে সংসার করতে হবে কখনো ভেবে পাইনি। তাকে ভালোবাসতে পারবো কিনা তাও আদৌ জানি না। কারো খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। সম্পর্ক তখনই সুন্দর হয় যখন একজনের বলা কথাগুলো অন্যজন বুঝতে পারে। যেখানে আপনার কোনো গুরুত্ব নেই, সেখানে যাওয়া বন্ধ করে দিন, হোক সেটা কারো বাড়ি অথবা কারো মন। প্রিয়জনকে কষ্ট দিতে গিয়ে কিছু করা লাগে না, অবহেলা করাটাই যথেষ্ট। প্রিয় মানুষকে মিস করার যন্ত্রণাটা যে কত কষ্টের, একমাত্র সেই জানে যে তার প্রিয় মানুষকে মিস করে। সৃষ্টিকর্তা নাকি যা কেড়ে নেন, তা আবার কোনো না কোনো উপায়ে দ্বিগুণ হারে ফিরিয়ে দেয়। আমার বেলায়ও বোধ হয় এমনটাই হয়েছে। এমন একটা মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি, যে আমার প্রতিটা সুখের দুঃখের অংশীদার হয়েছে। যে মানুষটার কাছে না চাইতে অগাধ ভালোবাসা পেয়েছি। দিনের পর দিন মানুষটা যত্ন করে গেছে আমার। ভালোবাসার বিনিময়ে কখনো ভালোবাসা চায়নি। আমার প্রতিটা ইচ্ছে, শখ সে খুব ভালোভাবে মূল্যায়ন করেছে। আমার আবদার, রাগ, অভিমান সবই সহ্য করেছে। না, আজও কাউকে ভালোবাসিনি, বিশ্বাসটা তুমিই নষ্ট করে দিয়েছ। হয়তো একদিন আমার কাছে ফিরে আসার চেষ্টা করবে, কিন্তু সেদিন হয়তো আমার শহরে তোমার আশাটা নিষিদ্ধ করে দেব সারা জীবনের জন্য। কারো হাত ধরার আগে অন্তত পক্ষে একবার হলেও ভাবুন তার হাতটা সারা জীবন ধরে রাখতে পারবেন কিনা। ভাবিনি কখনো দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে পারবো, কিন্তু এই মানুষটার ভালোবাসার কাছে সত্যিই হেরে গেছি আমি। ভালোবাসার রং বদলায়, এই কথাটা অনেকের কাছেই হয়তো নেতিবাচক মনে হয়, কিন্তু আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসার রং বদলানো উচিত। পরিসমাপ্তিতে আল্লাহর কাছে ভরসা করা উচিত। আমি একটা কথাই বলবো, আপনি যাকে মোনাজাতে প্রতিবার চেয়েছেন, তাকে যদি পেয়ে না থাকেন, বুঝে নেবেন আপনি হয়তো অন্য কারো মোনাজাতে আছেন। আপনার ভালোবাসার চেয়ে তার ভালোবাসার ক্ষমতা দ্বিগুণ বেশি। ঝড় ঝামেলা করে হলেও ভাগ্য আপনাকে তার কাছেই নিবে।